রবিবারের সকালটা কী দিয়ে শুরু করব বুঝতেই পারছিলাম না, তাই ভাবলাম একটা ইনডোর প্ল্যান্টস দেখিয়ে শুরু করি ভিডিওটা। সকাল থেকেই একটু লুচি আর ছোলার ডাল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, সেই জন্য ভাবলাম বিয়েবাড়ির মতো একটু ছোলার ডাল করি। কিন্তু লুচির দায়িত্বটা পরে আবার মেজদিকে দিয়ে ফেললাম। তার আগে দেখো এই বাসন কটা পড়েছিল, এগুলো মাজলাম, শুধু ধুয়ে তুলে রাখবো। আর তাইহানকে সকালে দুধ খাইয়ে আর কোয়েশ্চেনগুলো রেডি করে দিয়েছিলাম। ওকে বললাম এটা আমি এক্সাম নিচ্ছি, কালকে তো ওর এক্সাম, তাই ও অ্যান্সারগুলো করছে। দেখো নার্সারি হোক, KG1 বা KG2 বা যতই বড় ক্লাস হোক না কেন, একটা মাদের চিন্তা থাকে এক্সামের সময় কীরকম পরীক্ষা দেবে। একেবারে ফার্স্ট হতে হবে তা নয়, কিন্তু শেখানো জিনিস যদি ভুল করে চলে আসে না, খুব আফসোস হয় আর রাগও হয়। ছোলার ডালটা না আমি ভালোভাবে ধুয়ে তাতে তেজপাতা, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। এখন একটা মশলার পেস্ট তৈরি করছি, তাতে আদা রসুনের পেস্টটা দিলাম, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো আর গরম মশলার একটা প্যাকেট ছিল। এই মশলাটাও খুব ভালো সেন্ট হয়, তো এটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। তো এরপর দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এলাচ, দারচিনি, লং সব রেডি করে রেখেছি, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। ভেবেছিলাম কাজু আর কিশমিশটাকে ঘিয়েতে ভেজে রেখে দেব, তারপর ভাবলাম অত রিচ করে লাভ নেই। তো কড়াইয়ে দেখো সর্ষের তেলের ওপর ঘি দিলাম, তাতে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা সাথে সাথে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষাতে হবে, আর এদিকে তো আমার সেদ্ধ হচ্ছে ডালটা, আর খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। একদম গলে গলে গেলে ভালো লাগে না, গোটা গোটাও থাকবে আর বেশি গলেও যাবে না, এরকমই তো থাকে বিয়েবাড়ির ছোলার ডালে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এখন দেখো সেদ্ধ করা ডাল আমি দিয়ে দিলাম, আর কিছুই দেবো না, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি তো ভালো লাগে এতে। আর নামানোর সময় ঘি দিয়ে দেব। এর মধ্যে যদি নারকেল কোড়াটা পড়তো তাহলে আরও ভালো লাগতো, তবে নারকেলে আমার হাজব্যান্ডের অনেক প্রবলেম আছে, সেই জন্য আমরা নারকেলটাকে অ্যাভয়েড করি। তো লুচির দায়িত্ব বলছিলাম না মেজদিকে দিয়েছি, লুচি করতে বলা হয়েছিল, আবার না নারকেল দিয়ে সামোসা করেছে মেজদি আর মা। আর আমার না ওগুলো খুব ভালো লাগে খেতে, তাইহানের পাপারও খুব ভালো লাগে, কিন্তু ওর অসুবিধার জন্য ও আর খাওয়া ছেড়েই দিয়েছে, ইচ্ছা থাকলেও না খেতে পারে না। তো এটা দেখো আমি নিচে দিয়ে দিলাম। তারপরে বিকেলবেলায় সবার জন্য একটু চা করছি। আমি জানি না এখন মেজদি আর মা মিলে লুচি করা শুরু করে দিয়েছে। তো চাটা দিয়ে আসতে গিয়ে দেখলাম যে লুচির সাথে আবার সামোসা করছে। আর এটা দেখো নারকেল কতগুলো, এটা আমার মেজ ননদের গাছের নারকেল। তো আমাদের খাওয়া হয় না বলে না পড়েই থাকে, মেজদি বলছিল তাই তোমাদেরও একটু দেখালাম। তো এখন বাজে 6টা, রায়হানকে দুধ খাইয়ে আর এখন এই এক্সাম নিচ্ছি, কালকে ইংলিশ এক্সাম আছে। আর ওদিকে আমার কাপড় কাচা চলছে ওয়াশিং মেশিনে, লিখে নে। তো এদিকে দেখো মেজদি আর মা মিলে তখন লুচি করছিল, আমি সে লুচি করতে বলেছিলাম, তো তার সাথে সমোসাও করেছে, এতে নারকেল আছে এর ভেতরে। কত দিয়েছে বাবা, খেতে ইচ্ছা করেছে বলে এত দিয়ে দিয়েছে। তো যাই হোক করে তাইহান দুধ খেয়েছে আর আমিও চা খেয়েছি, একটু পরে খাবো। আমি এখন খাবো, তো তাইহান বললো খেয়ে নিয়ে পড়বে, তো খেয়ে নিক। ভালো খাও। দাদি আর বেটিকে বলো থ্যাংক ইউ। দাদি বেটি থ্যাংক ইউ, and thank you Farhan. আচ্ছা খেয়ে নে। তো এর ভেতরে দেখো নারকেল দেওয়া আছে ভরে ভরে, দারুণ হয়েছিল টেস্টটা। আর একটা রেখে দিয়েছিলাম তাই এখানে পাপার জন্য, ভেবেছিলাম এসে খাবে কিন্তু খায়নি, সেই আমাকেই খেতে হয়েছে। তো দেখো এখন লুচি খাওয়া হচ্ছে, খুব সুন্দর নরম একদম লুচিটা। এই তাইহানকে আগে দিই, আমি এত খাবো, তো তাইহান বলে একা একা খাবে, তো একা একা খাক, আমিও সাথে খেয়ে নিই। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো এখন দেখো 10টা বাজে, তাইহানের পাপা এই মাত্র বাড়িতে ঢুকলো। আর আগের বারে যে পার্সেলটা দেখেছিল ওটা তো রিটার্ন করতে হয়েছিল, মানে এক্সচেঞ্জ। আর এখন দেখো খুলছে, তো এবারে যদি আবার কোনো গন্ডগোল আসে সেজন্য ভিডিওটা প্রথম থেকেই করছি। তো
তো দেখো খুলছে, কিসের শেড হচ্ছে তাই না? পাপা বলছিল আমাকে খুলতে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে না, সেজন্য ওই খুলছে। বাক্সর ভেতর আর একটা বাক্স। এটা বাক্সটা খুলে নষ্ট করবে না, আগের দিন ফুটো করেছিলে ওরকম করবে না, কিছু করবে না। বেরই হচ্ছে না, দেখো টাইট। তো কাটিংটা করে নিক, তারপরে দেখাচ্ছি ভেতরে কি আছে। এখনো কিন্তু খোলা হয়নি, আমি খাট থেকে নেমে গেলাম। তো মনে হয় ভিডিওটা স্পিডে করে দিতে হবে, 1 মিনিট ধরে খোলাই দেখাচ্ছে। তো আগের বারে এই মা পেন্টেন দিয়েছে, ব্লু কালারের অর্ডার দিয়েছিলাম আর এটা এসেছে। আর যাই হোক, কি আর করা যাবে। ঠিক আছে, দেখা যাক কি কি আছে। বেনটেন ছেড়ে দিত নাকি, কিন্তু ওইটা বেশি ভালো লাগছিল। আর থাক, কত আর চেঞ্জ করবে, তাই না? তো এখন কিছু হাত দিতে মানা করছে, যদি ফের কিছু হয়। আশা করছি আর কিছুই হবে না। তবে এটা ভালো লাগছে, এরকম যেন কার রায়ানের মনে হয়েছিল বেনটেন, বোর্ড বোর্ড বেনটেন, তাই তো? ওই টেবিল ছিল। ঠিক আছে, এটাও ভালো লাগছে, বেন্টেন ভালো, আমি ছোটবেলায় দেখতাম। ভালো লাগছে। বেন্টেনিশন কেবিন কোথাও আছে ভাঙাটা? দেখে না। নিচ্ছি। ঠিকই আছে, না, এটা ভাঙা নেই। এটাও ঠিক আছে তো, সব আপাতত ঠিক আছে। সব ঠিক আছে। আগেরবারে এই তলার যেটা, ওটাই ভাঙা ছিল তো, উড়ানোর মতো। পুরো ঠিক আছে, পুরো ঠিক আছে। তো দেখো কত সুন্দর এসছে, ভালো হয়েছে। তো এটা সেট করাটা দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো সেট করে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর কোথায় রাখবো সেটাও ভাবছি। এবার বাবু টেবিল চেয়ারে পড়তে বসবে। বাবু আনন্দ। হ্যাঁ, এটা ঘষবে না, কিছুই ঘষবে না, এটা শুধু পড়তে হয়। ঠিক আছে, তো কোনো দাগ টাগ করবে না। আমি দেখো সবাই ভিডিওতে বলে দাও, দাগ করবে না, একদম দাগ করবে না। বন্ধুরা তোমরাও বলে দাও একে। তো এখানে দেখো একটা পিকচার দিয়েছে কিভাবে আটকাতে হয়। তো এই তো পিকচার, এটা টেবিলটা, তাই তো? ওটা সেট করতে হবে স্ক্রু দিয়ে, তাই তো? দেখো ওর সাথে কি সুন্দর একটা ঘড়ি দিয়েছে, দেখা যাচ্ছে? ফোকাস নেই, একটু কি সুন্দর একটা ঘড়ি দিয়েছে ওর সাথে। এই একটা বিজ্ঞাপন দেখো কি সুন্দর সেট করছে। সেট করাটা এটাই বসে কঠিন আছে। ঠেলা, দেখো কি সুন্দর। এটা কি? দেখো তাইহানের টেবিলটা লাগানো হয়ে গিয়েছে। আর এখানে আলমারির পাশেই রাখবো। স্পাইডারম্যানেরটা আসেনি, ভালোই হয়েছে, কারণ ওটাও ব্লু ছিল আর দেওয়ালের সাথে মানাতো না। এটা খুব ফুটেছে। আর ওখানে যেটা দেখলে সেটা হচ্ছে পেন্সিল রবার রাখার, এখানে একটা ঘড়ি দিয়েছে, আর এদিকে টেবিলগুলো লেখা আছে। এখানে ABCD কি সুন্দর Z অবধি লেখা আছে। আর তলায় দেখো বই খাতা রাখার জায়গা, খুবই সুন্দর হয়েছে, শক্ত। আর চেয়ারটা তোমাদের দেখাচ্ছি। চেয়ারটা 70 থেকে 72 কেজি ওয়েট অবধি নিতে পারবে। এই চেয়ার টেবিলটা তাই এখন অনেক বড় অবধি ইউজ করতে পারবে। যদি এটাও যত্ন করে রাখতে পারে পরিষ্কারে, তাহলে তো এরকম সুন্দরই থাকবে। আর চেয়ারটাও দেখো কি সুন্দর, এখানে আমিও বসলাম, খুবই ভালো আর শক্ত। আর তলায় দেখো পা রাখার এটা একটা জায়গা, যদি ব্যথা করে পাটা ওরম রাখতে পারবে ও। আর এটা দেখো ছোট বড় করার, একটা নিচুও করতে পারবে উঁচুও করতে পারবে। টেবিলটাও তাই উঁচু নিচু করা যাবে। তো আমার দিদি না এটা দেখে ও বলে, যা এটা কে ওকে গিফট করলো? আমি বলি কেন? বলে আমি তো ওকে গিফট করব ভেবেছিলাম। তো যাই হোক, কেনা হয়ে গিয়েছে। সবাই তাইহানের জন্য দোয়া করো, ও যেন ভালোভাবে পড়াশোনা করে সুস্থ থাকে সবসময়, এটাই অনেক। আর ও এখন খুব খুশি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো সবাই, টাটা।